সাল্লামের কাছে ফিরে এলেন। এসে তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বিষয়টি খুলে বললেন এবং তিনি অত্যন্ত ভীত হয়ে বলছিলেন, আমাকে তোমরা চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঠান্ডা লাগছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত সচেতন একজন মহিলা। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা অন্য কিছু হবে, এটা জিনের কোনো আসর নয়। বলে তিনি তাকে প্রবোধ দিলেন যে আপনি চিন্তা করবেন না, কারণ আপনি মেহমানকে সম্মান করেন, দুস্থদেরকে সর্বদা সহায়তা করেন, গরিব দুঃখীর পাশে দাঁড়ান। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই অসম্মানিত করবেন না, আপনি একটু শান্ত হন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল তখন প্রায় 100-এর উপরে বয়স ছিল তার, এবং তিনি ছিলেন ইনজিল অর্থাৎ খ্রিস্ট ধর্মের একজন মহাপণ্ডিত। সে সময় তিনি হিব্রু ভাষা থেকে ইনজিলকে আরবিতে লিখতেন। তার কাছে এই ঘটনা পরের দিন বর্ণনা করা হলে তিনি বললেন যে এই হচ্ছে সেই ব্যক্তি যাকে যিনি শেষ নবী, আর যে এসেছিল সে হচ্ছে জিবরিল, যে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতো। তো হায় আমার হতভাগ্য কপাল, আমি যদি সে সময় পর্যন্ত থাকতে পারতাম যখন মুহাম্মদ তোমাকে তোমার সম্প্রদায়ের লোকজন তোমার এলাকা থেকে বের করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার চাচাতো ভাইয়েরা, আমার চাচারা আমাকে এলাকা থেকে বের করে দেবে? তখন ওরাকা ইবনে নওফল বললেন, তোমার কাছে যেই মহা ঐশী বাণী এসেছে, এই ঐশী বাণী যার কাছে এসেছে তাকে সমাজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আল্লাহর কথা শুনলে দুষ্টরা তাকে সেখানে রাখে না। এই কথা বলার পরে সব স্পষ্ট হয়ে গেল যে তিনি নবুয়ত পেয়েছেন। এরপরে ওরা কিছুদিন পরেই মারা যান।